আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা কেমন আছো? আমি আশা করি তোমরা এক প্রকার ভালো আছো। আমি আল্লাহর রহমতে এক প্রকার ভালো আছি। আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 6 এর ভগ্নাংশ অধ্যায়টি নিয়ে আলোচনা করব। অধ্যায়ের শুরুতে আমরা ভগ্নাংশ কাকে বলে বিষয়টি জানব। দুইটি পূর্ণ সংখ্যাকে ভাগ বা অনুপাত আকারে প্রকাশ করলে যে রাশি পাওয়া যায় তাকে ভগ্নাংশ বলে। আমি আবার পড়ছি, দুইটি পূর্ণ সংখ্যাকে ভাগ বা অনুপাত আকারে প্রকাশ করলে যে রাশি পাওয়া যায় তাকে ভগ্নাংশ বলে। যেমন 5/2, এখানে 5 একটি পূর্ণ সংখ্যা, 2ও একটি পূর্ণ সংখ্যা। 5/7, এখানে 5 একটি পূর্ণ সংখ্যা, 7 আরেকটি পূর্ণ সংখ্যা। 60/5, এখানে 60 একটি পূর্ণ সংখ্যা, 5 আরেকটি পূর্ণ সংখ্যা। ভাগ আকারে প্রকাশ করা হয়েছে, তাই বলা হয়েছে দুটি পূর্ণ সংখ্যাকে ভাগ বা অনুপাত আকারে প্রকাশ করলে যে রাশি পাওয়া যায় তাকে ভগ্নাংশ বলে। ভগ্নাংশের নিচের সংখ্যাকে বলা হয় হর আর উপরের সংখ্যাকে বলা হয় লব। অর্থাৎ প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে 5 হলো হর, 2 হলো লব। দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে 5 হলো হর, 7 হলো লব। তৃতীয় ভগ্নাংশের ক্ষেত্রে 60 হলো হর, 5 হলো লব। পরবর্তী প্রশ্নে দেওয়া আছে প্রকৃতি অনুসারে ভগ্নাংশ কত প্রকার, কি কি? প্রকৃতি অনুসারে ভগ্নাংশ কত প্রকার, কি কি? 3 প্রকার: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশের উদাহরণ হলো 5/3, অর্থাৎ হর বড় হবে, লব ছোট হবে। অপ্রকৃত ভগ্নাংশ যেমন 6/8, এই ক্ষেত্রে হর ছোট হবে, লব বড় হবে। মিশ্র ভগ্নাংশ, এই ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি 3/7/1। এটা হলো একটা পূর্ণ সংখ্যার সাথে একটি ভগ্নাংশ থাকবে। আশা করি শিক্ষার্থীবৃন্দুরা তোমরা সুন্দরভাবে বিষয়টি বুঝতে পেরেছ। পরবর্তীতে প্রশ্ন, সাধারণভাবে ভগ্নাংশ কত প্রকার, কি কি? সাধারণভাবে ভগ্নাংশ হলো 2 প্রকার। একটি হলো সাধারণ ভগ্নাংশ, অপরটি হলো দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ হলো 10/4 আর দশমিক ভগ্নাংশ হলো 35.4, অর্থাৎ দশমিক যুক্ত ভগ্নাংশগুলোকে দশমিক ভগ্নাংশ বলে। প্রশ্ন, হর অনুসারে ভগ্নাংশ কত প্রকার, কি কি? হর অনুসারে ভগ্নাংশ কত প্রকার ও কি কি? 2 প্রকার। 1. সমহর বিশিষ্ট ভগ্নাংশ, যেমন 5/1, 5/3, 5/4, অর্থাৎ প্রত্যেক ভগ্নাংশের ক্ষেত্রে হরগুলো সমান হবে, লবগুলো অসমান হবে। এটাই হলো সমহর বিশিষ্ট ভগ্নাংশ। 2. অসমহর বিশিষ্ট ভগ্নাংশ, 2/1, 3/2, 7/6, অর্থাৎ হরগুলো সমান হবে না। এখানে 3টি ভগ্নাংশ দেওয়া আছে, 3টি ভগ্নাংশের ক্ষেত্রে হরগুলো সমান হয়নি। 2/1, 3/2, 7/6, অর্থাৎ এই ভগ্নাংশগুলো হলো অসমহর বিশিষ্ট ভগ্নাংশ। আশা করি শিক্ষার্থীবৃন্দুরা আজকের ক্লাসটি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ।
ধন্যবাদ তোমাদেরকে মনোযোগ সহকারে আজকে ক্লাসটি শোনার জন্য।